আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আজকে একটা দারুণ রেসিপি নিয়ে আসলাম, চিংড়ি মাছের ভর্তা। এখানে ছোট ছোট চিংড়ি আছে, এটা কিভাবে ভর্তা করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ধনিয়ার পাতা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, মরিচ আছে। তো এই যে এখানে কটা আলাদাভাবে নিয়ে রাখছি গোটা গোটা, এটাও আমি কিভাবে কেমনি কি ভর্তা করব সেটাই দেখতে থাকুন। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আগে এই চিংড়ি মাছ কয়টা ভাজিয়ে নেব। সামান্য একটু লবণ দেব, সামান্য একটু হলুদ দেব। আমার চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিচ্ছি, এটা আমি উঠায় রাখবো। আমি সামান্য একটু আবার তেল দেব। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, বাদামি কালার করে নিলাম, এটাও আমি উঠায় রাখবো। এবার আমি ধনিয়ার পাতা কয়টা ভেজে নেব। আমার ধনিয়ার পাতাটাও কিন্তু ভাজা হয়ে গেল, আমি এটাও উঠায় রাখবো। আমি এখন কাঁচামরিচ কয়টা ভেজে নেব। আমি এখন রসুন দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম, একসাথে ভেজে নেব। আমার এটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ একসাথে করে ভেজে নিলাম, এটা আমি এখন উঠিয়ে নেব। আমি এখন এই যে সেই চিংড়ি মাছটি ছোট ছোট মাথা টাথা দিয়া ছোট একদমই, এটা আবার ভেজে নেব। একটু লবণ দিয়ে নেব, একটু হলুদ দেব, চিংড়ি মাছটা কিন্তু সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিছি। এখন এটার মধ্যে ওই যে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ ভেজে রাখছিলাম সেটা আবার মিক্স করে দেব। এখন আমি এটা শিলপাটায় সুন্দর করে বেটে নেব, বেটে ফিরে আসছি। তো শিলপাটায় ভর্তাটা বাটা হয়ে গেছে, কিন্তু এটা আমি সুন্দর করে বেটে নিছি। আমার শুকনো মরিচ ভাজা আগে ছিল একটা, আমি ওটাই এখন লবণ দিয়ে একটু ডলে নেব।
মরিচ ডোল আমার হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা নিয়ে নিই। ধনের পাতা, মরিচ, পেঁয়াজ এটা একসাথে আমি ডলে নেব। এবার আমি এই যে গোটা চিংড়ি এটাও আমি এর সাথে ডলে নেব। এটা খাইতে যে কি মজা লাগে, যারা খাইছেন তারা তো জানেন, আর যারা খান নাই ঝটপট করে রেসিপিটা করে নেন। আমি এখন এটা সুন্দর করে ভর্তা করে নেব। আমি একটু সরষের তেল দিয়ে দেব। আমার সুন্দর করে ভর্তাটা কিন্তু হয়ে গেছে। তো হয়ে গেল আমার চিংড়ি মাছের ভর্তা। তো আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে সেই স্বাদ লাগে। বাবুর বাবা তো ভাত বেড়ে নিয়ে বসে আছে, কখন খাবার দেব। তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।